যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। হাদির মৃত্যু দেশে জুড়ে সহিংসতা ও রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো কিসের ইঙ্গিত দেয়? এই প্রসঙ্গে আমরা দ্বিতীয় একটি পর্ব করব। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি ছায়ানটের সামনে দাঁড়ানো সাধারণ মানুষের একটি দাবি এবং আপিল। জনগণের এই আপিলটি আপনাদের কাছে পৌঁছে দেবার জন্যই এই ভিডিওটি করা। বিচার চাই, কিন্তু এই শরীফের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকালকে সারা রাত ধরে বাংলাদেশে যে ধরনের সহিংসতা চালানো হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ছায়ানট আমাদের সংস্কৃতির কেন্দ্রে অবস্থানকারী একটি প্রতিষ্ঠান। এই ভবন বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে। এই ভবন একটি ক্রাউড ফান্ডেড ভবন। এই ভবন কিন্নের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা এবং তার সাথে সংবাদ মাধ্যমের উপর হামলা, এই প্রতিটির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা মনে করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমরা মনে করি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যেন এই সংবাদ মাধ্যমগুলো সহ আর কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আর যেন কোনো হামলা না হয়, কোনো সহিংসতা না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব এবং তাদেরকে এই দায়িত্ব পালন করতেই হবে। এবং নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা আপনাদের মাধ্যমে প্রথমত আমাদের সংবাদ মাধ্যমগুলোর কাছে দাবি জানাই, আপনাদেরকে অনুরোধ করি আপনারা মনে করবেন না যে এগুলো বিচ্ছিন্নভাবে কয়েকটি প্রতিষ্ঠানের উপর হামলা, এটা আপনাদের উপর আসবে না। আপনাদের মনে রাখা প্রয়োজন যে এই যে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, এই প্রতিশোধের রাজনীতি কিন্তু ভয়াবহ অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সুতরাং সংবাদ মাধ্যমদেরকে আমরা বলবো দায়িত্বশীল হন এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যমের উচিত হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর পাশে থাকা এবং এই ঘটনার প্রতিবাদ জানানো। দ্বিতীয়ত আমরা দাবি করি বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের যারা ফলোয়ার আছেন, যারা অনুসারী আছেন, যারা কর্মী আছেন, তাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে শান্ত থাকতে অনুরোধ করুন। আপনারা বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহিত করুন। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা দেশকে অস্থিতিশীল করার এই ফাঁদে পা দেবেন না। আপনারা শান্ত থাকুন, আপনারা আপনাদের অনুসারীদেরকে শান্ত রাখুন। সবশেষে আমরা দাবি করি এবং আমরা অনুরোধ করি নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিকদের প্রত্যেকের কাছে, দয়া করে আইন হাতে তুলে নেবেন না, দয়া করে ভাঙচুর সহিংসতা চালাবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়াবহ ক্রান্তিকালীন সময় আমরা পার করছি। এই সময় প্রত্যেক নাগরিকের সচেতন ভাবে খুব সাবধানী এবং সতর্কতার সাথে থাকা উচিত এবং কোনোভাবে কোনো ধরনের উস্কানি এবং ফাঁদে না পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। এবং আমরা মনে করি এই যে প্রতিষ্ঠানগুলোর উপর হামলা হয়েছে, প্রতিটি হামলা বাংলাদেশের নাগরিকের স্বাভাবিক অধিকারের উপরে হামলা। এই প্রতিটি হামলা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলা। সুতরাং আমরা দাবি জানাই সরকার অচিরেই অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং সবশেষে আবার বলতে চাই, শরীফ ওসমান হাদি জুলাই যোদ্ধা, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা একটি বড় পরিকল্পনার অংশ বলে আমাদের মনে হয় এবং তার হত্যাকাণ্ডের বিচার চাই এবং তার হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছেন, গতকাল রাতে সারা রাত ধরে আমরা তাদের চেহারা দেখেছি, আমরা সংবাদ মাধ্যমগুলোতে তাদেরকে দেখতে পেয়েছি, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ। আমার পরিচয় নাই, আমি যে নাগরিক। এখানে যে দুজন ব্যক্তি কথা বলছেন তারা উভয়েই জুলাই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, কিন্তু আজ তারা দুঃখের সাথে
রাজপথে এসে দাঁড়িয়েছেন, ছায়ানটের ভবনের সামনে এসে দাঁড়িয়েছেন সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের সবার জেগে ওঠা ছাড়া উপায় নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে রক্ষা করতে হবে এখন। আমরা গত 1 ঘন্টা ধরে দেখে আসছি ডেইলি স্টার প্রথম আলো কিভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। সেখানে এখন কিছুই নাই, সবকিছু লুট করা হয়েছে। ডেইলি স্টারের 9 তলা ভবন পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথম আলোর বিল্ডিংটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কেন হলো? কারণ ডাক দেওয়ার পরে বারবার ডাক দেওয়ার পরে, আবেদন করার পরে সরকার কাউকে সময় মতো সেখানে পাঠায় নাই, সব ওখানে শেষ করে দেওয়া হয়েছে। ছায়ানটের বিল্ডিংটা এখন পর্যন্ত এখানে আছে। আমরা এই মুহূর্তে ডাক দিতে চাই, সরকারি যারা আপনারা দায়িত্বে আছেন, আপনারা অন্য কারো ঘাড়ে আপনারা দায়িত্ব ফেলবেন না, বলবেন না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, অমুকের দায়িত্ব। আপনাদের সকলের দায়িত্ব, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনারা দায়িত্ব নেন। আপনারা এখনই এখানে পুলিশ মোতায়েন করেন, সেনাবাহিনী মোতায়েন করেন, যাতে এখানে আর কেউ ঢুকতে না পারে, কোনো ধরনের ভয় ভীতি, কোনো বিদ্বেষ যাতে ছড়াতে না পারে, এই বিল্ডিংটা যাতে রক্ষা করা যেতে পারে। এবং এখানে যে ছেলে মেয়েরা আসে পড়াশোনার জন্য, গান করার জন্য, নাচ করার জন্য, যারা আমাদের সংস্কৃতি চর্চা করে, তারা যাতে এখানে নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা আপনারা এখনই করেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে 4 জনের বেশি পুলিশ এখানে দাঁড়ানো নাই। এখন অব্দি সরকারের কেউ এখানে আসে নাই। এই ঘটনা সারা রাত ধরে চলছে, সবাই দেখছে। হুমকি দেওয়া হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে, তারপর ওনাদের কোনো প্রস্তুতি নাই। এবং এগুলো হওয়ার পরেও তারা এখন পর্যন্ত আসে না। এরকম লজ্জা আমাদের হতে পারে না। ডিসেম্বরের মাসে, যেই মাসে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল 54 বছর আগে, এখন আমরা দেখছি আবার যারা বুদ্ধি চর্চা করে তাদের উপর হামলা হচ্ছে। যারা এখানে বুদ্ধি চর্চা করে, যারা চেষ্টা করে একটা সংস্কৃতি আমাদের বজায় রাখতে, বাংলাদেশের সংস্কৃতি আমাদের সবার, বাংলাদেশের সবাই যারা আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন লিঙ্গের, আমরা চাই আমাদের সেই বাংলাদেশ জিয়ে থাকুক। আমরা চাই না এই ধরনের আক্রমণ, এই ধরনের বিদ্বেষ। আপনাদের কাছে আমাদের ডাক, যারা আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন, মিডিয়া হাউসে যারা আপনারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা যারা আছেন, মতাদর্শ নির্বিশেষে আপনারা সবাই এখানে আসেন, যেই দলের হোক না কেন। আপনি ছায়ানট নিয়ে যাই মনে করেন, ডেইলি স্টার নিয়ে যদি আপনার বিরোধিতা যদি আপনি মনে করেন তারা করছে, আপনি আসেন, এখানে দাঁড়ান, বলেন এটা আপনার নামে চলবে না। আমরা বাংলাদেশে আমরা সবাই একসাথে দাঁড়াবো। এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা দরকার, এই ডাকটা আমরা সরকারের কাছে, সবার কাছে দিতে চাই, প্রত্যেক উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা সহ। ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয়, মানে এই হামলাটা কারা করেছে, মানে যারা প্রতিবাদকারী নাকি সুযোগ সন্ধানীকারী? আমাদের কাছে, আমরা তো জানি না, আমরা তদন্ত চাই, কিন্তু মনে হচ্ছে যারা সুযোগ সন্ধানীকারী। কারণ আমরা সবাই বলছি যে এই অজুহাতটা দেওয়া হচ্ছে যে হাদির বিচার হচ্ছে না, হাদির যে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটলো সেটার বিচারের দাবিতে তারা মিছিল নামিয়েছে। কিন্তু বিচার কি এইভাবে হবে? অন্যদেরকে মেরে ফেললে, অন্যদের উপর আক্রমণ করে এইভাবে কি মিছিল কোনো ধরনের বিচার হতে পারে? এটা তো ন্যায় বিচার না, এটা প্রতিশোধ, প্রতিহিংসা এবং সুবিধা নেওয়া। যারা সুবিধা নিচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের ন্যায় বিচার করা হোক এই মুহূর্তেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওনাদের আকুলতা, ওনাদের দাবিগুলো জনমানুষের কাছে পৌঁছে দেবেন। শেয়ার করুন, পাশে থাকুন।